রাজধানীতে রাজ্যপাল কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজ্যপালের উপরাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ আনন্দ বোসের ধনখড়ের সঙ্গে কথার পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য তাঁর ধনখড় বাংলার রাজ্যপাল ছিলেন বাংলার কথা শুনে তিনি কিছু পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ প্রয়োগ করব মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের আজ রাজধানীতে রাজ্যপাল কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজ্যপালের উপরাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করেছেন সিভি আনন্দ বোস ধনখড়ের সঙ্গে কথার পর তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে ধনখড় বাংলার রাজ্যপাল ছিলেন বাংলার কথা শুনে তিনি কিছু পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ প্রয়োগ করব এমনটাই মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস It's not just an official call. As you know, the Honorable Vice President is also an authority on the Constitution and a very eminent lawyer on various matters which are of importance to the Governor. I try to seek his advice, which he has been kind enough to lavish on me. Many national issues were discussed. I don't want to specify it here because what transpires between a governor and a vice president is not supposed to be shared in public. I'm extremely thankful for the insightful observations and guidance which he gave me on various issues of national importance and also clearing my doubts on various constitutional matters. Yes, naturally he was very much interested to know the welfare of the people of Bengal, which he had served for quite a long time. That discussion was also there. It is very positive. I can say I left him encouraged and inspired. এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো ভোলানে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল দীপঙ্কর দিল্লিতে রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং উপরাষ্ট্রপতি সম্পর্কে তিনি বলেছেন যে ধনখড় বাংলার রাজ্যপাল ছিলেন এবং বাংলার কথা শুনে তিনি কিছু পরামর্শ দিয়েছেন একদমই দেখো রূপা, রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি গতকাল দিল্লিতে যান এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় যিনি এখন রাজ্যসভার চেয়ারম্যান এবং তিনি উপরাষ্ট্রপতি দুজনের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস দেখা করেন। তারপরে তিনি একটি ভিডিও বার্তা দেন। ভিডিও বার্তায় তিনি জানান যে যদিও এই বৈঠকের ব্যাপারে আমরা কিছু বলতে পারি না, তবু এইটুকু বলতে পারি যে বাংলার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রক তারা সহানুভূতির সঙ্গে বিষয়টা দেখছে এবং গুরুত্ব সহকারে দেখছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণ তুমি জানো আর কয়েক ঘন্টা পরে রেড রোডে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলার যে বকেয়া রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে 100 দিনের কাজ, আবাস যোজনা, স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে প্রচুর টাকা বাকি আছে বলে তৃণমূল কংগ্রেসের দাবি এবং রাজ্য সরকারেরও একই দাবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসক হিসেবে নন, তিনি তৃণমূল নেত্রী হিসেবে এই ধর্না শুরু করতে চলেছেন দুপুর 1টা থেকে। টানা 48 ঘন্টা তিনি ধর্নায় বসবেন এবং ঠিক তার আগের দিন নয়াদিল্লিতে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে অমিত শাহের বৈঠক এবং জগদীপ ধনখড়ের বৈঠক, তারপরে বেরিয়ে তার ভিডিও বার্তা, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং সিভি আনন্দ বোস তিনি কি বললেন, তিনি ভিডিও বার্তায় জানিয়েছেন যে বাংলার মানুষের বকেয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে কেন্দ্রীয় সরকার দেখছে। এটা এই বক্তব্য পাওয়ার পরে আমাদের যেটা মনে হচ্ছে, রাজনৈতিক মহলের মনে হচ্ছে যে দিল্লি কি তাহলে সুর নরম করছে, দিল্লি কি তাহলে বকেয়া মিটিয়ে দেওয়ার ব্যাপারে আলোচনা শুরু করছে। কারণ রণংদেহী মেজাজে 26শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে বকেয়া না মিটিয়ে তিনি ধর্নায় বসবেন এবং সেই মতো রেড রোডে প্রায় কার্যত সেজে উঠছে বলা যেতে পারে। ডক্টর বি.আর. আম্বেদকরের স্ট্যাচুর পাশে, বি.আর. আম্বেদকরের মূর্তির পাশে ধর্না মঞ্চ তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী দুপুর 1টা নাগাদ এখানে চলে আসবেন, তারপর থেকে টানা 48 ঘন্টা ধর্না চলবে। তার আগে রাজ্যপালের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একেবারে ধন্যবাদ তোমাকে দীপঙ্কর। রাজধানীতে রাজ্যপাল এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেছেন যে ধনখড় বাংলার রাজ্যপাল ছিলেন, বাংলার কথা শুনে তিনি কিছু পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ প্রয়োগ করব মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। তিনি এ বিষয়ে আর কি বলেছেন ফের একবার আপনাদের শোনাবো। It's not just an official call. As you know, the Honorable Vice President
is also an authority on the Constitution and a very eminent lawyer. On various matters which are of importance to the governor, I try to seek his advice, which he has been kind enough to lavish on me. Many national issues were discussed. I don't want to specify it here because what transpires between a governor and a vice president is not supposed to be shared in public. I'm extremely thankful for the insightful observations